কি হলো বলো, কিছু বলছো না কেন? এখনো ভাবছো তো তোমার রেপুটেশন, তোমার নাম, লোকজন কি ভাববে, এইসব ভাবছো তো? সব ছাড়া ভাববে কি করে? একবারও ভেবে দেখেছো তুমি যে একটা মা আর বাচ্চা রাতে কিভাবে ঘুমায়, তার কতটা কষ্ট হয়? আমি তোমায় লিখে দিতে পারি, ভাবনি, ভাবতে পারো না তুমি, কারণ তুমি নিজেকে ছাড়া আর কাউকে চেনোই না, পাত্তাই দাও না। নাহলে আমার মায়ের ডেথ অ্যানিভার্সারির দিনে কোনোদিন পার্টি করতে অ্যালাউ করতে না, কোনোদিন না। আকাশ, আকাশ, আই এম এক্সট্রিমলি সরি, আমার খুব ভুল হয়ে গেছে। আসলে আমার তো পার্শিয়ালি মেমোরি লস হয়েছে, তাই আমার মনেই ছিল না আজকের দিনটা। আমি খুব ভুল করে ফেলেছি আকাশ। আমি মাটির দেখা দেখি তোমাকে জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম একটা। ছি 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 ছি। আর মাটি, তুমিও সত্যি, তুমি একটা অ্যাবসলিউট ননসেন্স মেয়ে। তোমার দ্বারা না কিচ্ছু ভালো হবে না। একদম একদম স্টপ। আমি ওয়ার্ন করছি, একদম আমার ধারের কাছে আসবে না, কেউ আসবে না আমার ধারের কাছে। আজকে আমি কি করে দেবো কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনি প্লিজ প্লিজ জাস্ট আমাকে ছেড়ে দাও, আমি হাত জোর করছি, প্লিজ জাস্ট একবারের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ। এই বাড়িতে আমার ইমোশনের কোনো দাম নেই, কেউ একবারের জন্য ভাবে না, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আসলে আমি ছোটবেলা থেকে এইভাবেই অভ্যস্ত, কেউ ছিল না কোনোদিন আমার পাশে, এখনো নেই আর ভবিষ্যতেও থাকবে না। কাউকে চাই না আমার, কাউকে না। সো প্লিজ জাস্ট ছেড়ে দাও আমাকে, লিভ মি অ্যালোন। দেখেছো, শান্তি হয়েছে এবার? যথেষ্ট শান্তি হয়েছে তো? ছেলেটাকে কাঁদিয়ে তবে ছাড়লে আজকের দিনে। কিচ্ছু জানো না তুমি আমাদের বাড়ির সম্বন্ধে, তবু সব ব্যাপারে তোমার নাক গলানো চাই। কি হলো? কে বলেছিল তোমাকে এই জন্মদিনের পার্টি করতে? আমরা জানতাম, আমরা বারণ করেছিলাম তুমি জন্মদিনের পার্টি তবু করবে। কিচ্ছু জানো না, শুধু শুধু ছেলেটাকে চাও এবার।